দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ হলো কে? কাঠুরিয়ার বিবি বলতেছে, মা আমি। কাঠুরিয়ার বিবি তখন মা ফাতেমা জোহরা বলতেছেন, মা গো আমি মা ফাতেমা জোহরা, আমি বিশ্ব নবীর সন্তান, জান্নাতের রমণী, আমি ইমাম হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কাঠুরিয়ার বিবি বলতেছে, মা গো আপনি নবীর মেয়ে হন না কেন, আলীর স্ত্রী হন না কেন, আপনার সঙ্গে দেখা করার মতো সময় আমার নাই। কেন নাই, কেন নাই? আমার স্বামী বাড়ি না, জঙ্গলায় কাজ করতে গেছে, আমার স্বামীর অর্ডার নাই। আর আমার স্বামীর অর্ডার ছাড়া মায়েরা বাজারে যায় আছে না নাই? একবারই এক মসজিদের ইমাম, এটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা এক্সাম্পল। তখন বলতেছে বাড়ির মহিলা বাজারে যাইবে, রাস্তার সামনে কেনা মসজিদের ইমাম সাহেব, রাস্তার সামনে মসজিদের ইমাম সাহেব, আর বাড়ির থেকে খালাম্মায় লোক পাঠাইছে যে হুজুর আপনার একটু সাইডে যাইতে কয়, কাটিয়ে আমার বাজারে যাইবে। কথা কয় না, কোথায় যাইবে? কোথায়? চাচি আমার বাজারে যাইবে, হুজুর আপনার একটু সাইডে যান। বাজারে বুঝি বেটা ভাটা এরা পর্দা করে, কি করতে? এমন বুজুর্গ, এটা বুজুর্গই না, এটা বেজির গো, ঠিক কিনা? ঠিক? তাহলে সেই বাবনদেরকে বলবো এই মাথাটা দিয়েন না, স্বামীর খেদমত করেন, স্বামীর অর্ডার মতো চলেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে, ঠিক কিনা? 4 মিনিট কথা বলবো, সময় আছে 4 মিনিট। কাঠুরিয়ার বিবির কাছে যখন প্রশ্ন করলে, কাঠুরিয়ার বিবি বলছে আমার স্বামীর অর্ডার নেই, আগামীকালকে আইসেন, আমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে তারপর আমি আপনার সাথে দেখা করবো। জোরে কম সুবহানাল্লাহ। ওই মহিলা তো বুঝতে পারতো যে আমি কাঠুরিয়ার বিবি আর উনি হইল বিশ্ব নবীর মেয়ে। জোরে কম সুবহানাল্লাহ। হযরত আলীর স্ত্রী ইমাম হাসান হুসাইনের মা, তাদের একটু দেখা করে পারতো না? পারতো কি পারতো না? দেখা করলেন না কেন? স্বামীর হক বড় হক, ঠিক কিনা? স্বামীর কাছে দেখা কর, স্বামীর অর্ডার না ছাড়া ফাতেমার সঙ্গে দেখা করবে না। এরকম করতে করতে পরের দিন যখন গেল, ইমাম হাসান বলতেছে, আম্মু তুমি কই গেছিলে? আমিও যাবো। সেদিন দেখার হলো না। ওই বাচ্চা বলতেছে, আম্মু তুমি কি কালকে এখানে আসছিলে? সুবহানাল্লাহ। বিদেশ থেকে মহিলা বলতেছে, মা ফাতেমা আপনি কারে নিয়ে আসছেন? আমার বড় ছেলে রে, আপনার সাথে দেখা করবো সেই অনুমতি রাখছি, কিন্তু আপনার ছেলের সাথে দেখা করবো আমার স্বামীর কাছ থেকে সেই অনুমতি রাখি নাই। অতএব আগামীকালকে আইসেন। জোরে কর, আরো জোরে কর। পরের দিন যখন রওনা, ইমাম হাসাইনও গেল, হুসাইনও গেল, মা ফাতেমাও সঙ্গে রওনা। ভিতরে নক করলেন, আবার ভিতর থেকে আওয়াজ হলো কে? কয় মা আমি মা ফাতেমা এসে গেছি, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। এবার দেখে করবে সময় হয়ে গেছেন। এমনি সময় দরজা খুলবে ভাব, এমনি সময় হোসেন বলতেছে, আম্মু গো আগামীকাল গতকালকে কি আমার ভাইয়াকে নিয়ে তুমি এখানে আসছিলা? কার বাসে? কথা কেনা কার বাসে না? মহিলা বলতেছে, মা আপনি ইমাম হাসান আর হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, বিশ্ব নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, আপনার সঙ্গে দেখা করব, আপনার বড় ছেলের সঙ্গে দেখা করব, এই অনুমতি আমার স্বামীর কাছ থেকে রাখিছিলাম, কিন্তু ছোট ছেলের সঙ্গে যে দেখা করবো এই অনুমতি আমার স্বামীর নাই। অতএব এখন সময় নেই, আপনি আগামীকালকে আইছেন।
বলতেছে কাঠুরিয়ার বিবি, আমি বুঝতে পেরেছি। আমার বাবার কাছে প্রশ্ন করেছিলাম, বাবা তুমি তো রাহমাতাল লিল আলামিন, তুমি বিশ্ব নবী। আমি বলছিলাম বাবা আমার পাশের জান্নাতি ব্যক্তি কি হবে? আমার বিশ্ব নবী জানায়া দেয় যে অমুক এলাকায় কাঠুরিয়ার বিবি হবে মা ফাতেমার জান্নাতের সাথী। আমি কুরবান দিয়ে গেছি, তুমি স্বামীর খাতরত করে স্বামীর কথা অনুযায়ী চলে তার বাধ্যমতো চইলা তুমি জান্নাতের রমণীর সঙ্গী হয়ে যাইতে পারবা। ধরে কোন সুবহানাল্লাহ। আমি এলাকার মামুনদেরকে জানাইতে চাই, বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর যায় সকলে আমরা নবীর হাতে খবর ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? আর মামুনরা এইরকম স্বামীর খেদমত করবেন, স্বামীর কমান মানবেন, স্বামীর অর্ডার ছাড়া ভিক্ষা দেওয়াও যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক এই এলাকার মা বোনদেরকে, ভাই বোনদেরকে, বাবাদেরকে, যুবক ভাইদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।